207 রান করেও বাংলাদেশ দল নিজেদের ডেরা মানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে বলা হয় টাইগারদের হোম ভেন্যু, প্রিয় আঙিনা, সেইখানে ওয়েস্ট ইন্ডিজকে 74 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। মানে ওয়েস্ট ইন্ডিজ 207 রান তাড়া করতে গিয়ে তারা 133 রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে এবং প্রথম ওয়ানডে ম্যাচটা হারলো হচ্ছে 74 রানে। দেখেন এই যে এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজটার আগে বাংলাদেশ দল তারা কিন্তু আফগানিস্তানের কাছে ধবলধোলা হয়ে আসছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, বলা হয় যে একদিনের ক্রিকেট বাংলাদেশ দল খুব ভালো খেলে থাকে, কিন্তু নিজেদের পছন্দের সংস্করণে বাংলাদেশ দল আসলে জয় পাচ্ছিল না। একের পর এক ম্যাচ হারছিল, সিরিজ হারছিল, যার সর্বশেষটা হচ্ছে আফগানিস্তানের কাছে 3 ম্যাচে হোয়াইট ওয়াশ হয়ে আসা। এবং এরপরে তাদের সঙ্গে কি হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন, যে বিমানবন্দরে টাইগারদের ওই যে ভুয়া দুয়োধ্বনি শুনতে হয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আজকে প্রথম ওয়ানডে যে ম্যাচ, এই ম্যাচটাও কিন্তু সমর্থকরা রীতিমতো বয়কট করেছেন। আজকে কিন্তু গ্যালারিতে কোনো দর্শক ওইরকম ভাবে দর্শক ছিল না, অথচ একটা সময় বাংলাদেশের খেলা মানেই এই সমর্থকদের মধ্যে বাড়তি একটা আগ্রহ কাজ করতো। বাট এইবার মিরপুরে খেলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারণে মানুষের মধ্যে এরকম আগ্রহ ছিল না। তো বাংলাদেশ দলের জন্য আসলে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বিশ্বকাপে যদি বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হয় তাহলে পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ এই জন্য তাদের হোম অ্যাডভান্টেজ পুরোপুরি কাজে লাগিয়েছে। যেমন ধরেন আমরা নর্মালি গামিনীর সময় বলতাম যে এখানে ওই ধান ক্ষেত, পাট ক্ষেত এরকম বানিয়ে উইকেটটা, পিচটা আর কি, এখানে প্রতিপক্ষ দলকে ঘায়েল করে থাকে বাংলাদেশ। তো এখন কিন্তু আর গামিনী ডি সিলভা নেই, বাট এখন এরপরেও আমরা দেখলাম এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের জন্য মিরপুরে কালচে উইকেট বানানো হয়েছে। মানে আপনার মনে হবে যে এখানে আলকাতরার প্রলেপ দেওয়া হয়েছে। তো বাংলাদেশের টার্গেটটা হচ্ছে 27 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য যত রকম হোম অ্যাডভান্টেজ নেওয়া যায় তার সবটা তারা কিন্তু চেষ্টা করেছে, এবং তারই ধারাবাহিকতায় হলো এরকম আপনার উইকেট করা হয়েছে। এবং খুবই স্বাভাবিক, আমরা সবাই জানতাম যে এরকম উইকেট থেকে স্পিনাররাই সুবিধা পেয়ে থাকবে। নর্মালি আজকের যে ম্যাচটা বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে 133 রানের মধ্যে প্যাকেট করেছে, এখানে কিন্তু অল ক্রেডিট দিতে হবে হচ্ছে রিশাদকে। রিশাদ তার আজকে ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন, তিনি 35 রান দিয়ে 6টা উইকেট নিয়েছেন। মূলত ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিয়েছেন আপনার রিশাদ, আর বাকি কিন্তু তানভীর এবং মিরাজ তারা একটা করে উইকেট নিয়েছেন। মানে এই মিরপুরের কালো মাঠের যে উইকেটটা, এই উইকেটে রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন হচ্ছে স্পিনাররা, যেখানে বাংলাদেশের 3 স্পিনার, রিশাদ একাই নিয়েছেন 6টা, আর মিরাজ আর তানভীর নিয়েছেন একটা 2টা, মানে 8টা উইকেট কিন্তু দেখেন স্পিনারদের ঝুলিতে উঠেছে। তো যেখানে আমরা সবাই জানতাম যে এখানকার এই পিচ থেকে মূলত অনেক টার্ন করবে, স্পিনাররা সুবিধা পাবে, সেটাই কিন্তু হয়েছে। এবং ওই রিশাদের আজকে যে দুর্দান্ত বোলিংটা ছিল, তার বোলিংয়ের কারণে মূলত ওয়েস্ট ইন্ডিজকে আমরা 133 রানের মধ্যে প্যাকেট করতে পারছি। যদিও তাদের শুরুটা কিন্তু ভালো ছিল, প্রায় 50 রানের মতো তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল, বাট তারপরেও দেখেন যে রিশাদ কিভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ একাই গুড়িয়ে দিয়েছেন। আর যদি বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি, ধরেন 207 রান আপনারা বুঝতেই পারছেন, একটা হলো 50 আছে তাওহিদ হৃদয়ের, এছাড়া শান্ত 30+ রান করেছেন, আর আজকে তো অভিষেক হলো মাহিদুল অঙ্কনের। তো অঙ্কন তিনি তার একটা 4 রানের আক্ষেপ আছে, 4 রান হলে পারে 50 হতো, যা তিনি হচ্ছে 46 রান করেছেন। তো বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু আজকেও ব্যর্থ ছিল। মূলত তারা আজকে যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছেন, মানে মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেটে তারা আসলে টেস্ট ক্রিকেট খেলছেন, এরকম তাদের হচ্ছে টুকুর টুকুর তাদের ব্যাটিং ছিল। এবং উইকেট যে আহামরি কঠিন ছিল না সেটা কিন্তু আমরা রিশাদের ব্যাটিং দেখে আমরা বুঝতে পেরেছি, বাট তারপরেও বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচটা কিন্তু খুবই বাজে ছিল। তারা ধরেন এইরকম উইকেটে যেহেতু স্পিনাররা মানে বাড়তি অ্যাডভান্টেজ পাবে, ভালো কথা, তাহলে আপনি স্পিনারদেরকে না মারেন, বাট আপনি তো সিমারদেরকে মারবেন, সেটাও কিন্তু করে নাই। তো বাংলাদেশ আজকে খুব বাজে মানে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছে, বাট যে উইকেটটা ছিল এই উইকেটে যখনই 200+ রান হয়েছে, মানে 150 রান করলে পারেও বাংলাদেশের ম্যাচটা জেতার মতো অ্যাবিলিটিস ছিল। কারণ হচ্ছে এই পিচটাতে যে স্পিন ধরবে সবাই জানতাম, এবং বাংলাদেশের কিন্তু সে সামর্থ্যটা কিন্তু ছিল। বিশেষ করে বাংলাদেশের যে স্পিনিং ডিপার্টমেন্ট অ্যাটাকটা ছিল তারা কিন্তু খুবই ভালো মানের ছিল, আর মিরপুরের মাটিতে বাংলাদেশ দল এমনি অনেক ভালো খেলে থাকে। তো যাই হোক, আমি বলবো যে উইকেট যেমনই হোক না কেন, আমাদের যেহেতু 27 বিশ্বকাপে একটা কোয়ালিফাই করার ব্যাপার আছে, তো এই ক্ষেত্রে বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ নিবেই, সেটা তারা কাজে লাগিয়েছে, এবং তারা কিন্তু তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল জয়ে ফেরা, সেটা কিন্তু তারা অবশেষে জয়ে ফিরল। বিশেষ করে লাস্টে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে যেভাবে চারপাশে সমালোচনা হচ্ছিল, অন্তত তাতে একটু হলে পারেও হয়তো অনেক সমর্থকই তারা হ্যাপি না এরকম উইকেটে খেলা হওয়ার কারণেও, তারপরেও বাংলাদেশ দলের যেহেতু জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তারা কিন্তু ওই প্রাথমিক যে কাজটা
জয়ে ফেরার যে ব্যাপারটা তারা কিন্তু সেই কাজটা করে ফেললো। ওয়েস্ট ইন্ডিজকে 207 রান করেও ওয়েস্ট ইন্ডিজকে 133 রানের মধ্যে অল আউট করে দিয়ে ম্যাচটা 74 রানে তারা জিতে নিল।